So we are going to start a new lesson. New lesson is step 16. That means uses of must, may, might. খুবই দরকারি লেসন, খুবই দরকারি জিনিস এবং সহজ লেসন। খুবই দরকারি কিন্তু খুবই সহজ। শুধু একটু সেন্সটা বুঝে নিলে হয়। কারণ আমরা দৈনন্দিন জীবনে এগুলো বাংলাতেও যেভাবে ব্যবহার করি বেশি, ইংরেজিতেও সেভাবে বেশি করে ব্যবহার করি। ওই জন্য ইন্টারেস্টিং লেসন এবং সহজ লেসন। এগুলো একটা একটা। আর এগুলার প্রশ্নবোধক, ডব্লিউএস ওয়ার্ড এগুলা খুব বেশি মানে ব্যবহার নাই। এগুলো হ্যাঁ এবং না। সেজন্য একটু মনোযোগ দিলে হয়ে যাবে। মজার লেসন কিন্তু এগুলো। তাহলে প্রথমে শুরু করে কি আছে? এই যে মাস্টের ব্যবহার। মাস্টটা আমরা কখন ব্যবহার করি? বাংলায় যখন বলি যে অবশ্যই করব। এটা কি একটা হচ্ছে সুমনা, আর একটা হচ্ছে রুমা, আর একটা হচ্ছে সীমা, নাকি তিনজন? অন্যরা তো কোথায় সৌদি আরব চলে গেছে হজ করার জন্য। আচ্ছা, they will be here very soon, sir. ওকে। এইবার হচ্ছে যেমন আমরা বলি না, আমরা অবশ্যই লেসনটা শিখবো। অবশ্যই মানে হচ্ছে নিশ্চয়তা দিয়ে কথা বল, মানে কাজটি যে আমি করব 100% নিশ্চয়তা দিলাম। ওই 100% নিশ্চয়তার জন্য মাস্ট ব্যবহার হয়। এই যে মাস্ট, ঠিক আছে, 100% নিশ্চয়তার জন্য মাস্ট ব্যবহার হয়। এই যে মাস্ট দিয়ে যখন করব বাংলায় দিয়ে আছে অবশ্যই করব। আর মাস্টের নেগেটিভ হচ্ছে মাস্টন্ট। মাস্টের নেগেটিভ হচ্ছে মাস্টন্ট। ওকে, যেমন যদি বলি সে অবশ্যই বইটি কিনবে, তার মানে কিনবে যে এখানে কোনো ভুল নাই, কিনবেই। আর এটা নেগেটিভ যখন হবে সে অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করবে না, তার মানে নিশ্চিত থাকো যে তুমি তার সাথে সাক্ষাৎ হবে না তোমার। তাহলে মাস্ট পেলাম কি? নিশ্চয়তার জন্য অবশ্যই হতে। এইবার মেটা কখন ব্যবহার করব? মে হচ্ছে সম্ভাবনা। এবং আমরা বলি না আমি যেতেও পারি, নাও যেতে পারি, তার মানে আপনার কপাল কুচকিয়ে বলতেছে মানে যেতে পারে, তার মানে যাওয়ার সম্ভাবনা 50%, না যাওয়ার সম্ভাবনা 50%। ইচ্ছে হলে গেলেন, না ইচ্ছে হলে গেলেন না, এই জাতীয়। তখন আমরা মে ব্যবহার করি। এই যে বাংলায় দেখেন যেতেও পারি। হ্যাঁ, আমি ওই কালার দিয়ে দাগ দিচ্ছি না, কারণ এগুলোতে বারবার দাগ দিতে হলে বুঝতে সমস্যা হবে, ওই জন্য কালো করে দিচ্ছি। এবার মেন নেগেটিভ হচ্ছে মেইন, আমি নাও যেতে পারি, তার মানে সম্ভাবনা 50-50। এবার মাইট হচ্ছে সম্ভাবনা একেবারে কম, আমি হয়তো যেতে পারি। আপনারা তো নিজেরাই বলেন হয়তো করতে পারে, হয়তো যখন লাগাইছেন বুঝতে হবে যে না, হয়তো করতে পারে, না করার সম্ভাবনা বেশি, করার সম্ভাবনা একেবারে কম, 50 চেয়ে কম। আর মাইটের নেগেটিভ হচ্ছে মাইটন্ট। তাহলে দেখেন এখন মনে করেন খুব মেঘ করলো আকাশে, একেবারে মেঘ, আমি বললাম কি অবশ্যই বৃষ্টি হবে, তার মানে ভুল নাই, এখন তো বৃষ্টি আসবে। কিছু মেঘ বাতাসে উঠছে, একটু একটু অন্ধকার, আবার একটু একটু আলো, বললাম কি বৃষ্টি হতেও পারে, তার মানে মে সম্ভাবনা, ইট মে রেইন নাও। আবার মানে কোনো জায়গায় মেঘ আছে, কোনো জায়গায় নাই, বেশিরভাগ খালি, বর্ষার দিন হলো, আমি বললাম কি হয়তো হতে পারে বৃষ্টি, তার মানে না হওয়ার সম্ভাবনাই বেশি, তখন হবে মাইট। ধরতে পেরেছেন জিনিসটা? সহজ জিনিস, এগুলো কঠিন জিনিস না। আর প্রতিটার মাস্টের নেগেটিভ আছে, এগুলো দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করা যায়, কিন্তু আমরা বাংলায়ও ব্যবহার করি না, ইংরেজিতে এগুলোর ব্যবহার করতে হয় না, ওই জন্য কোনো ডব্লিউসি ওয়ার্ডের দরকার নাই। এইবার মাস্ট, মে, মাইট এগুলোর সেন্স হচ্ছে কি বর্তমানও হতে পারে, ভবিষ্যতে হতে পারে। যেমন অবশ্যই সে এখন আসবে, সে অবশ্যই আগামীকাল আসবে। আমি তোমাকে নোটগুলো এখন পাঠাতেও পারি, আমি আগামীকাল বা আগামী শুক্রবার তোমাকে পাঠাতেও পারি, বর্তমান ভবিষ্যৎ। সে হয়তো এখন আসবে, সে হয়তো আগামীকাল আসবে, বর্তমান ভবিষ্যৎ দুইটা। এই যে মাস্ট, মে, মাইয়ের হ্যাঁ না বর্তমান ভবিষ্যৎ দুইটা সেন্সের জন্য এইগুলো আমরা পেলাম। এইবার যদি অতীত সেন্স হয়, ওই যে শুড হ্যাভের মতো গতদিন যে করলাম, শুডের পরে হ্যাভ ফার্স্ট পার্টিসিপেল, ঠিক এখানেও মাস্টের পরে হ্যাভটা আসবে, তার ফার্স্ট পার্টিসিপেল। সে অবশ্যই গিয়েছে, তার মানে গিয়েছে, এটা কোনো ভুল নাই, সে অবশ্যই যায়নি, মাস্ট অ্যান্ড হ্যাভ গন। মাস্ট হ্যাভ, মাস্ট অ্যান্ড হ্যাভের পরে অতীতের কাজকে নির্দেশের জন্য ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম লাগাতে হবে। হ্যাঁ, একইভাবে করে মাইট দিয়ে সে হয়তো গিয়েছে, মানে হয়তো গিয়েছে, জানি না গিয়েছে কিনা, হয়তো, তখন মাইট হ্যাভ গন, নেগেটিভে মাইট অ্যান্ড হ্যাভ গন। এখন অনেকের প্রশ্ন হবে তাহলে মেয়েটা কোথায় গেল? না, মেয়ে দিয়ে মানে এভাবে মেয়ের মানে ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ দুইটাই হয়, শুধু মাইট এবং মাস্ট দিয়ে অতীতেরও হয়। ঠিক আছে, আমরা আগে একটু স্ট্রাকচারটা পড়ে ফেলি, আমি বাংলা বলি, ইউল মেক ইংলিশ। সে অবশ্যই যাবে, He must go. সে অবশ্যই যাবে না,
He mustn't go. He mustn't go. সে যেতেও পারে, Mustn't. He may go. সে নাও সে একসাথে বলতে হবে, সে নাও যেতে পারে। He may not go. হি মেইন্ট গো। He mayn't go. সে হয়তো যেতে পারে, He might go. He might go. সে হয়তো নাও যেতে পারে। He mightn't go. আচ্ছা, এবার সে অবশ্যই গিয়েছে, অতীতে সে অবশ্যই গিয়েছে। He must have gone. Must have gone. সে অবশ্যই যায়নি। He mustn't have gone. সে হয়তো গিয়েছে। He might have gone. He must have Might have gone. might have সে হয়তো যায়নি। He mightn't have gone. হ্যাভ গন। এইবার প্র্যাকটিস বার দিয়ে করব, এই যে আছে আই সেভ দিয়ে। তাহলে সেভ মানে কি? রক্ষা করা। আমি অবশ্যই রক্ষা করব। I must I save. আই মাস্ট সেভ। I must save. Huh? হ্যাঁ, আমি অবশ্যই রক্ষা করব না। I mustn't save. আমি রক্ষা করতেও পারি। I may go. আই মে সেভ। আমি রক্ষা নাও করতে পারি। মাইট না, মেইন্ট। আমি রক্ষা নাও করতে পারি, এই যে নাও যেতে পারি, নাও করতে পারি। আই মেন্ট। I mayn't go. গো কেন হবে? I mayn't save. হ্যাঁ, বুঝতে পারছি, মনোযোগটা নাই। মন বিয়োগ হয়ে গেছে, যোগ নাই, বিয়োগ হয়ে গেছে। I might save. Okay. আচ্ছা, আমি হয়তো রক্ষা করতে পারি। I might save. আমি হয়তো রক্ষা নাও করতে পারি। I mightn't save. আই মাইটন্ট সেভ। আমি Mightn't save. অবশ্যই রক্ষা করেছি। I must have. Have might. saved. Saved. Saved হয়ে যাবে। I must have saved. আমি অবশ্যই রক্ষা করিনি। I mustn't have saved. আমি হয়তো রক্ষা করেছি। I might have gone saved. আমি হয়তো রক্ষা করিনি। I mightn't have saved. এইবার করব উই দিয়ে রিসিভ। রিসিভ মানে গ্রহণ করা। ওকে, পাওয়া হতে পারে, গ্রহণ করা যায়। আমরা অবশ্যই গ্রহণ করেছি। We must receive. আমরা অবশ্যই গ্রহণ করিনি। সরি, We mustn't না receive. না না, ভুল হয়েছে একটু। আমি বাংলাটা তো ভুল বলে ফেলছি। আমি এখানে রয়ে গেছি এখনো, এইটাতে নিচে। তাহলে আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা we must save. না, Receive. রিসিভ। আমরা অবশ্যই We গ্রহণ must করব না। receive. We mustn't receive. আমরা গ্রহণ করতেও পারি। We may receive. আমরা গ্রহণ নাও করতে পারি। We may not receive. আমরা হয়তো গ্রহণ করতে পারি। We might receive. আমরা হয়তো গ্রহণ নাও করতে পারি। We mightn't receive. আমরা অবশ্যই গ্রহণ করেছি। We must have received. রিসিভড হয়ে যাবে। Received হবে, D হবে. হ্যাঁ, আমরা অবশ্যই গ্রহণ করিনি। We mustn't have received. আমরা হয়তো গ্রহণ করেছি। We might have received. আমরা হয়তো গ্রহণ করিনি। We mightn't have received. আচ্ছা, ইউ দিয়ে করব প্রুভ। প্রুভ মানে হচ্ছে প্রমাণ করা। ইউ মাস্ট প্রুভ, তার মানে তুমি অবশ্যই প্রমাণ করবে। তুমি অবশ্যই প্রমাণ করবে। You must প্রুভ, prove. তুমি অবশ্যই প্রমাণ করবে না। You mustn't prove. তুমি প্রমাণ করতেও পারো। You may তুমি prove. প্রমাণ নাও করতে পারো। You may not prove. তুমি হয়তো প্রমাণ করতে পারো। You might prove. তুমি হয়তো প্রমাণ নাও করতে পারো। You mightn't prove. তুমি অবশ্যই প্রমাণ করেছো। You must have proved. তুমি অবশ্যই প্রমাণ করোনি। We mustn't have proved. তুমি হয়তো প্রমাণ করেছো। You might have proved. তুমি হয়তো প্রমাণ করোনি।
You might and have proved. And have proved. গুড। এবার করব ডোনেট, দান করা। সে অবশ্যই দান করবে। He do- he He must donate. আচ্ছা, সে অবশ্যই দান করবে না। He mustn't ডোনেট, donate. সে দান করতেও পারে। He may donate. He may donate. সে দান নাও করতে পারে। He may not সে donate. হয়তো দান করতে পারে। He might might ডোনেট, সে donate. হয়তো দান নাও করতে পারে। He might donate. সে অবশ্যই দান করেছে। He might donate. donated. সে অবশ্যই Donated. ডোনেটেড না, ডোনেটেড। সে অবশ্যই দান করেনি। He mightn't have donated. সে হয়তো দান করেছে। He might have donated. সে হয়তো দান করেনি। He mightn't have donated. গুড। সি দিয়ে এক্সপ্রেস, এক্সপ্রেস মানে কি ব্যক্ত করা, মনের ভাব প্রকাশ করা, কি ব্যক্ত। সে অবশ্যই ব্যক্ত করবে। She must express. সে অবশ্যই ব্যক্ত করবে না। She mustn't express. Mustn't express. সে ব্যক্ত করতেও পারে। She may express. সে ব্যক্ত নাও করতে পারে। She may not express. হ্যাঁ, সে হয়তো ব্যক্ত করতে পারে। He might express. হ্যাঁ, সে হয়তো ব্যক্ত নাও করতে পারে। He mightn't She express. mightn't express. সে অবশ্যই ব্যক্ত করেছে। He must Have have expressed. expressed. Have been Expressed. সে অবশ্যই ব্যক্ত করেনি। She mustn't have expressed. সে হয়তো ব্যক্ত করেছে। She might have expressed. হ্যাঁ, সে হয়তো ব্যক্ত করেনি। She mightn't have expressed. ওকে, এবার পড়ব কনসাল্ট। কনসাল্ট মানে কি আলোচনা করা, ডিসকাস মানে আলোচনা করা, consultate. কনসাল্ট। হ্যাঁ, তাহলে না, আগে এটা দিয়ে পড়বো। তাহলে কি আছে, দে, তারা অবশ্যই আলোচনা করবে। They must consult. তারা অবশ্যই আলোচনা করবে না। They They mustn't mustn't consult. consult. তারা আলোচনা করতেও পারে। They may They consult. may consult. হ্যাঁ, সুমনারটা মনে হয় মাইক্রোফোন অফ করা। আচ্ছা, তারা আলোচনা নাও করতে পারে। They may They not may consult. consult. তারা হয়তো আলোচনা করতে পারে। They They might consult. consult. তারা হয়তো আলোচনা নাও করতে পারে। They mightn't They consult. mightn't consult. Consult. তারা অবশ্যই আলোচনা করেছে। They must have They- been consulted. They must have না। consulted. হ্যাঁ, কনসাল্টেড। তারা অবশ্যই আলোচনা করেনি। They They mustn't mustn't have have consulted. Consulted. তারপর যদি বলি কি, তারা হয়তো আলোচনা করেছে। They might They have might have consulted. consulted. তারা হয়তো আলোচনা করেনি। They They might mightn't have consulted. She হয়তো এবার করতে পারে। ইনফর্ম। ইনফর্ম মানে কি, জানানো, নো মানে নিজে জানা, ইনফর্ম মানে হচ্ছে অন্যকে জানানো। অন্যকে জানানো। তাহলে অনিতা অবশ্যই জানাবে। Anita Anita Must may inform. মে না তো, না, Anita অবশ্যই must inform. মাস্ট Anita must ইনফর্ম। inform. অনিতা অবশ্যই Inform. জানাবে না। Anita mustn't inform. হ্যাঁ, অনিতা জানাতেও পারে। Anita Anita may inform. অনিতা নাও জানাতে পারে। Anita may not inform. may not have. অনিতা হয়তো জানাতে পারে। Anita might inform. অনিতা হয়তো নাও জানাতে পারে। Anita mightn't inform. হ্যাঁ, অনিতা অবশ্যই জানিয়েছে। Anita must have informed. Informed. অনিতা অবশ্যই জানায়নি। Anita mustn't have informed. অনিতা হয়তো জানিয়েছে। Anita might have informed. informed. অনিতা হয়তো জানায়নি। Anita mightn't have informed. Informed. এই যে এইটাকে বলে প্র্যাকটিস। যেমন প্রথম বলতে একটু উলটপালট হয়ে গেছে না, এখন সবাই লাইনে চলে আসছেন, এখন কোনো ঝামেলা নাই। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওই জন্য একটা জিনিস আমি বারবার Exactly, বলাই, এবং কতগুলো প্র্যাকটিস ওয়ার্ড দিছি দেখেন, কি জন্য এগুলো দিলাম। হ্যাঁ। অর্থাৎ একই জিনিসকে, একই স্ট্রাকচারকে যখন বারবার করবেন, কারণ এটা নিজেই তো বাক্য, এগুলোই তো বাক্য। Yes, sir. এইবার এটার পরে আপনার যা যা দরকার বসিয়ে দিলাম, কিন্তু মূলটা হচ্ছে জানতে হবে কিভাবে করতে হবে, কোথায় সাবজেক্টের পরে Right. জিনিসটা হচ্ছে ইংরেজিতে, আরগুলো এক্সটেনশনগুলো সব একই, জগতে সব ইংলিশে কি।
আমরা করে ফেললাম, এবার লাস্ট ওয়ান দিয়ে করব। অমিত দিয়ে স্পিক ইংলিশ। অমিত অবশ্যই ইংরেজি বলবে। Amit must Must speak speak English. English. অমিত অবশ্যই ইংরেজি বলবে না। Amit Amit mustn't mustn't speak English. অমিত ইংরেজি বলতেও পারে, Amit may speak May English. speak অমিত English. ইংরেজি নাও বলতে পারে, Amit may not speak English. English. অমিত হয়তো ইংরেজি বলতে পারে, Amit might speak Might English. speak English. অমিতা হয়তো ইংরেজি নাও বলতে পারে, Amit mightn't speak English. অমিত অবশ্যই ইংরেজি বলেছে, Amit must have স্পোকেন speak হবে স্পোকেন ইংলিশ। spoken English. Sorry, speak spoken. Okay, হ্যাঁ, spoken অমিত English. অবশ্যই ইংরেজি বলেনি, Amit mustn't have spoken English. Spoken English. অমিত হয়তো ইংরেজি বলেছে, Amit might have spoken Might English. have spoken English. অমিত হয়তো ইংরেজি বলেনি, Amit might have spoken English. ইংলিশ। এই তো হয়ে গেল। এইবার স্পিক ইংলিশের মধ্যে চাইলে ইন ইংলিশও দিতে পারবেন আপনি। যেমন অমিত মাস্ট স্পিক ইন ইংলিশ, না দিলেও একই কথা, দিলেও একই কথা। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আগে যেমন শুডের ক্ষেত্রে অ্যাকশন ভার্ব, কাজের কথার পরে বি ভার্ব লাগিয়েছিলাম কি জন্য? হওয়া অর্থে। এখানেও করা যাবে। হ্যাভ ভার্ব লাগিয়েছিলাম থাকা অর্থে, এখানেও তাই হবে। তার মানে মাস্ট বি। এটা জাস্ট আমি একবার দেখাইছি, আগে পরে আসছেন একই রকম। যেমন গ্ল্যাড দিয়ে, আই দিয়ে, গ্ল্যাড দিয়ে। আই মাস্ট বি গ্ল্যাড, আমি অবশ্যই আনন্দিত হব। আই মাস্টন্ট বি গ্ল্যাড, আমি অবশ্যই আনন্দিত হব না। আই মে বি গ্ল্যাড, আমার আনন্দিত হতেও পারে। আই মেন্ট বি গ্ল্যাড, আমি আনন্দিত নাও হতে পারি। আই মাইট বি গ্ল্যাড, আমি হয়তো আনন্দিত হতে পারি। আই মাইটন্ট বি গ্ল্যাড, আমি হয়তো আনন্দিত নাও হতে পারি। তারপর আই মাস্ট হ্যাভ বিন, ওই যে বি এর ফার্স্ট পার্টিসিপেল, এখানে যেমন গো এর ফার্স্ট পার্টিসিপেল গন লাগালেন মাস্ট হ্যাভ এর পরে, এখানেও বি এর ফার্স্ট পার্টিসিপেল বিন লাগাবেন। আই মাস্ট হ্যাভ বিন গ্ল্যাড, আমি অবশ্যই আনন্দিত হয়েছি। আই মাস্টন্ট হ্যাভ বিন গ্ল্যাড, আমি অবশ্যই আনন্দিত হইনি। আই মাইট হ্যাভ বিন গ্ল্যাড, আমি হয়তো আনন্দিত হয়েছি। আই মাইটন্ট হ্যাভ বিন গ্ল্যাড, আমি হয়তো আনন্দিত হইনি। এই ব্যবহারে গ্ল্যাড আনন্দিত, আনন্দ। কেয়ারফুল সতর্ক, ক্রুয়েল নিষ্ঠুর, ফ্রুগাল, এগুলো দিয়ে, এই ওয়ার্ড দিয়ে কিন্তু আগের লেসনে পড়িয়েছি, সেজন্য জাস্ট বুঝাইছি। ফ্রুগাল মিতব্যয়ী, গ্রেটফুল কৃতজ্ঞ, পাংচুয়াল। যেমন পাংচুয়াল দিয়ে আমি আরেকবার দেখাই, শুরু এবং শেষ দিয়ে। দে মাস্ট বি পাংচুয়াল, তারা অবশ্যই সমনিষ্ঠ হবে। দে মাস্টন্ট বি পাংচুয়াল, তারা অবশ্যই সমনিষ্ঠ হবে না। দে মে বি পাংচুয়াল, তারা সমনিষ্ঠ হতেও পারে। দে মেন বি পাংচুয়াল, তারা সমনিষ্ঠ নাও হতে পারে। দে মাট বি পাংচুয়াল, তারা হয়তো সমনিষ্ঠ হতে পারে। দে মাইটন্ট বি পাংচুয়াল, তারা হয়তো সমনিষ্ঠ নাও হতে পারে। তার দে মাস্ট হ্যাভ বিন পাংচুয়াল, তারা অবশ্যই সমনিষ্ঠ হয়েছে। দে মাস্টন্ট হ্যাভ বিন পাংচুয়াল, তারা অবশ্যই সমনিষ্ঠ হয়নি। দে মাইট হ্যাভ বিন পাংচুয়াল, তারা হয়তো সমনিষ্ঠ হয়েছে। দে মাইটন্ট হ্যাভ বিন পাংচুয়াল, তারা হয়তো সমনিষ্ঠ হয়নি। এই ব্যবহার একটু দ্রুত পড়ার চেষ্টা করবেন। এইবার থাকো তো কিন্তু এগুলো দিয়ে পড়েছেন আগে, তার মানে মাস্টের পরে হ্যাভ আসবে। তারপর যখন অবশ্যই করেছে মতো, অবশ্যই হয়েছে মতো, অবশ্যই ছিল হলে, তখন হ্যাভের পরে আর একটা হ্যাড আসবে। যেমন দেখাই, উই দিয়ে গার্ডেন দিয়ে পড়ি আমি। উই মাস্ট হ্যাভ বি, সরি, উই মাস্ট হ্যাভ আ গার্ডেন, আমাদের অবশ্যই একটি বাগান থাকবে। উই মাস্টন্ট হ্যাভ এ গার্ডেন, আমাদের অবশ্যই একটি বাগান থাকবে না। উই মে হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান থাকতেও পারে। উই মেইন্ট হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান নাও থাকতে পারে। উই মাইট হ্যাভ এ গার্ডেন, আমাদের হয়তো একটি বাগান থাকতে পারে। উই মাইটন্ট হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান নাও থাকতে পারে। উই মাস্ট হ্যাভ হ্যাড, দেখেন, উই মাস্ট হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের অবশ্যই একটি বাগান ছিল, এই যে ছিল। উই মাস্টন্ট হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের একটি অবশ্যই একটি বাগান ছিল না। উই মাইট হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের হয়তো একটি বাগান ছিল। উই মাইটন্ট হ্যাভ হ্যাড এ গার্ডেন, আমাদের একটি বাগান হয়তো ছিল না। এইভাবে করে ডিকশনারিতে পারেন। গার্ডেন দিয়ে পড়বেন মরালিটি, মানে হচ্ছে কি নৈতিকতা, প্যাশন্স ধৈর্য, সেন্স অফ ডিউটি কর্তব্য জ্ঞান, অনেস্টি সততা। পারা যাবে না এইভাবে? আচ্ছা, আরেকটা দিয়ে দেবো? দে না না, বেশি হয়ে যাবে। আমার নিয়ম অনুযায়ী এটা বড় লেসন। কোনটা? স্টেপ 17 একটু বড় লেসন। হ্যাঁ, এখানে অনেক জিনিস বুঝার আছে, সেজন্য এই যেটাকে বুঝার জন্য আবার মোর অ্যাবাউট দিয়ে করেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ইউল গেট দিস ওয়ান। দ্যাটস আ লেসন। নাও ইউল continue conversation. You continue conversation. Okay, what's your conversation topic?